ভালো আয় করলেই ভবিষ্যৎ নিরাপদ নয়, সঠিক ফিনান্সিয়াল প্ল্যানিংই আসল। আজ আপনার আয় ভালো, কিন্তু হঠাৎ 5 লাখের মেডিকেল এক্সপেন্সেস এলে অথবা রিটায়ারমেন্টের সময় ইনকাম বন্ধ হলে, তাই শুধু টাকা আয় নয়, টাকাকে সঠিকভাবে পরিকল্পনা করুন। হেলথ ইন্স্যুরেন্স, ধরুন আপনার পরিবারের অ্যানুয়াল ইনকাম 10 লাখ, কিন্তু হেলথ এমার্জেন্সিতে যদি 5 থেকে 7 লাখ খরচ হয়ে যায়, আপনার ইনভেস্টমেন্ট ভেঙে যেতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী অ্যাডিকুয়েট হেলথ ইন্স্যুরেন্স প্লাস এমার্জেন্সি ফান্ড রাখুন। 2, ফিনান্সিয়াল প্ল্যানিং। আপনার 1 লাখ মান্থলি ইনকাম হলে আগে ঠিক করুন কতটা প্রোটেকশন, কতটা সেভিংস আর কতটা ইনভেস্টমেন্ট। বাজেট মানে শুধু খরচ কমানো নয়, ভবিষ্যৎকে আগে টাকা দেওয়া। 3, গোল বেসড ইনভেস্টমেন্ট। ধরুন 10 বছর পরে আপনার 25 লাখ দরকার, শুধু র্যান্ডম ইনভেস্টমেন্ট নয়, গোল, টাইম হরাইজন আর রিস্ক অনুযায়ী এসআইপি, ডেট বা অন্য সুইটেবল ইনভেস্টমেন্ট বেছে নিন। গোল ঠিক, স্ট্র্যাটেজিও ঠিক, ফিউচার স্ট্রঙ্গার। 4, ট্যাক্স সেভিং। ট্যাক্স প্ল্যানিং করুন বছরের শেষ হওয়ার আগে। এলিজেবল ডিডাকশন ও সুইটেবল ট্যাক্স সেভিংস ইনভেস্টমেন্ট ব্যবহার করে ট্যাক্স লাইবিলিটি কমানো সম্ভব হতে পারে। তবে শুধু ট্যাক্স বাঁচাতে ইনভেস্টমেন্ট করবেন না, রিটার্ন, লিকুইডিটি ও গোলও দেখুন। আজ 10,000 কোথায় রাখবেন এটা গুরুত্বপূর্ণ, কিন্তু 10 বছর পরে সেই টাকা আপনার জীবনে কোথায় নিয়ে যাবে সেটাই আসল। আপনার জন্য পার্সোনালাইজড ফিনান্সিয়াল রোডম্যাপ চান? কমেন্ট করুন প্ল্যান অথবা ডিএম করুন। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। ইনভেস্টমেন্ট ও ইন্স্যুরেন্স ডিসিশন নেওয়ার আগে আপনার ফিনান্সিয়াল গোল, রিস্ক প্রোফাইল, ট্যাক্স সিচুয়েশন এবং প্রয়োজন বিবেচনা করুন। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। পাস্ট পারফরমেন্স ডাজ নট গ্যারান্টি ফিউচার রিটার্নস। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন। যোগাযোগের নাম্বার 9166654437।